আর ঈদের পরে মানে ছুটির পরে আমরা 2.2 শিখবো। বুঝতে পারছো? আজকে আমি যেটা শেখাবো সেটা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করাবো, কারণ 2.1 তোমাদের অলরেডি হয়ে গেছে, আর 2.2টা অনেক সোজা একটা অধ্যায়। তো 2.2 আমরা ঈদের পরে এসে করব। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন দেখো সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, আমি অন্য একটা খাতা লিখে রাখছি। দেখো সৃজনশীল প্রশ্নটা ইম্পর্টেন্ট অনেক। এই প্রশ্নটা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ছে মানে আসছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা বলা হচ্ছে যে কোনো আসল, দেখো খুব ভালোভাবে পাটিগণিতের অঙ্কগুলো, তো পাটিগণিতের অঙ্কগুলো এই ভাষাগুলো ঠিকভাবে না বুঝতে পারলে অঙ্ক কিন্তু করতে পারবা না। এটা হচ্ছে বীজগণিত না, যে বীজগণিত তুমি একটা রাশি দেওয়া থাকলো ওই রাশিটা ক্যালকুলেশন করতে চলে গেলা। এটা কিন্তু পাটিগণিত। পাটিগণিতের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভাষা কি বলতেছে খুব ভালোভাবে তোমাকে কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু পারবা না। এখন দেখো বলতেছে কি, যে কোনো আসল 8 বছরে মুনাফা আসলে 21,600 টাকা এবং মুনাফা আসলের 2/7 2/7। বুঝতে পারছো বিষয়টা? মানে বলতেছে যে একটা আসল মনে করেন হলো, সেই আসলটা 8 বছরে মুনাফা আসলে 21,600 টাকা হয়। 21,600 টাকা হয় মুনাফা আসলে কত বছরে? 8 বছরে। এবং আরেকটা কথা বলতেছে যে মুনাফাটা আসলের 2/7। প্রশ্নটা কি বুঝতে পারছো বিষয়টা? প্রশ্নটা যে মনে করো তুমি একটা আসল জমা রাখলা কোনো ব্যাংকে, দেখা যাচ্ছে যে 8 বছর পরে তোমাকে মুনাফা আসলে 21,600 টাকা দেওয়া হলো। 21,600 টাকা দেওয়া হলো, কিন্তু এখানে কিন্তু আসলে কথা বলিনি যে আসল কত সেটা কিন্তু বলিনি। জাস্ট বলছে এটা আসল জমা করতে করলো 8 বছরে, তোমাকে এবার মুনাফা আসলে 21,600 টাকা তোমাকে দেওয়া হলো, তোমাদেরকে দেওয়া হলো মনে করো। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আবার একটা অপশন বলতেছে মুনাফাটা আসলের, মুনাফা আসলের 2/7। কথা কি বুঝতে পারছো বিষয়টা? মুনাফা আসলের 2/7। এখানে একটা কথা বলতেছে। এখন ক্লিয়ার হয়েছে কি প্রশ্নটা? জি স্যার। এখন ক নম্বর যেটা বলতেছি, দেখো ক নম্বরটা বলতেছে যে 8.5% বা 8 সমস্ত 1/2 বলতে পারো, আমি 8.5ই পড়লাম। 8.5% মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা 2550 টাকা হবে। 2550 টাকা হবে তোমাকে এখানে বলা হচ্ছে। কথা কি বুঝতে পারছো? দেখো এখানে কি বলতেছি, দেখো এটা কি দেয়া আছে, এটা মুনাফার হার, মুনাফার হার দেয়া আছে। আমরা প্রশ্ন থেকে আমরা সূত্রগুলো বের করব। মুনাফার হার দেয়া আছে 2 বছর 6 মাস, এটা কি দেয়া আছে বলতো? এন দেয়া আছে না? আর মুনাফা দেয়া আছে দেখো 2550 টাকা, আয় দেয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে কত টাকার, কত টাকার মানে কি মূলধনটা বের করতে বলছে, মানে পি বের করতে বলছে, ঠিক না? আমাদের বলছে যে এত পার্সেন্ট মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা 2550 টাকা হবে। তার মানে এখানে আমাদের মূলধনটা তোমাকে বের করতে বলতেছে, যেখানে মুনাফাটা দেয়া আছে, সময় দেয়া আছে, মুনাফার হার দেয়া আছে। তা আমি যদি অঙ্কটা অন্য একটা খাতায় করি, দেখো এখানে আমি করতেছি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ক নম্বরটা দেখো তাহলে কি কি দেয়া আছে, আমি তাহলে একটা লিখি। তা আমরা যদি এখানে বলি, এখানে আমরা যদি লিখতে চাই যে এখানে কি কি দেয়া আছে, এখানে দেখো মুনাফার হার দেয়া আছে। মুনাফার হার, মুনাফার হার কত বলতো? 8 সমস্ত 1/2% না? এটাকে হ্যাঁ, এটাকে কি লেখা যায়? এটাকে দেখো লেখা যায় কি, কিভাবে ক্যালকুলেশন করতে হয়? 8 এর সাথে দ্বিগুণ করতে হয়। 8 এর সাথে দ্বিগুণ করলে 16 আর 1 17। তার মানে এখানে লেখা যায় 17/2%। এখন বলো তো দেখি এই 17/2, হ্যাঁ, এখন এটাকে যদি আমি পার্সেন্টেজটা উঠাই দিই তাহলে কি করতে হবে? তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে না? যদি পার্সেন্টেজটা উঠাই দিই, তাহলে আমরা পার্সেন্টেজ উঠে 100 দিয়ে ভাগ করব, তার মানে 17/2, তার নিচে আমি 100 করে দিলাম। এখন কথা হচ্ছে যে এই দুইটা নিচে চলে আসে, মূলত আসে হচ্ছে এরকম 17/200 হয়ে যায়। বিষয়টা কি বুঝতে পারছো? এই যে দুইটা দেখতেছো না, দুইটা নিচে চলে আসে, দুই নিচে চলে আসে 100 সাথে গুণ হয়, 100 সাথে যদি 2 গুণ হয় তাহলে 200 হয়ে যায়, তার মানে 17/200 এটা হচ্ছে মুনাফার হার। কথা কি বুঝতেছো? জি স্যার। এখন দেখো তো আরটা কি দিয়ে আছে, 2 বছর 6 মাস সময়। তাহলে আমরা সময়টা দেখি,
তো সময় n ইকুয়াল টু আমাদের লেখা আছে কি 2 বছর 6 মাস। এখন তোমরা বলো তো দেখি যে 1 বছর সময় কয় মাস হয়? 12 মাস হয় না? তাহলে 2 বছর 6 মাস, 6 জি মাসে কত? স্যার। হাফ বছর। 2 বছরে তাহলে কি হচ্ছে? 6 জি মাসে স্যার। হাফ বছর। তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি দেখো তো বুঝো নাকি 2 প্লাস হাফ এই যে বছর। অর্থাৎ দেখো কেন এটা লিখলাম, কারণটা হচ্ছে দেখো এই যে 6 মাস সমান হচ্ছে হাফ বছর। হাফ বছর মানে 6 মাস সমান 2 বছর, আর এখানে 6 মাস না হাফ বছর, এটা লিখলাম। তো এটাকে তুমি কাজ করো তাহলে 2 দুগুণে 4 একে 5, দেখো 5/2 বছর স্যার হয় না? 2 আচ্ছা 2। হ্যাঁ জি 5/2 স্যার। বছর হলো। হ্যাঁ, এটা সময়টা বের করে নিলাম দেখো। এরপর সময়টা আছে দিয়ে এন বের করে নিলাম। এখন দেখো মুনাফা কত দিয়ে আছে? 2550 দিয়ে আছে। তাহলে মুনাফা আমরা কি জানি? মুনাফা আই। মুনাফা আই সমান হচ্ছে কত? 2550 টাকা। কথা কি স্যার বুঝতে? খাতাটা একটু উপরে উঠান, হ্যাঁ 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 দেখতে আমি পাচ্ছি উঠাবো। না। একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে কারণ জি স্যার। ওইদিকে আবার প্রশ্ন দেখাতে গেলে এদিকে ইয়ে হচ্ছে না। দেখো এই যে মুনাফাটা আমি লিখে নিলাম 2550 টাকা। এখন আর কি বের করতে বলছো দেখো তো, কত টাকার মানে কি মূলধন বের করতে বলছে, মূলধন। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা তাহলে এখানে খাতাটা সরাই দিলাম, এই খাতাটা নিয়ে এলাম। দেখো তাহলে মূলধন তাহলে পি সমান হোয়াট, এটা আমাদের চেয়েছে, এটা আমরা চেয়েছে। তা আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, নাকি? তার মধ্যে বের করতে হবে কি বলতো, পি না? জি স্যার। সুতরাং পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো না, আই ভাগ আছে আর এন। আই নিচে হ্যাঁ, জি আই স্যার। ভাগ আর এন। এখন দেখো আয়ের মানটা কত? আয়ের মানটা দিয়েছে 2550। না বুঝতে হলে আমাকে বলো। হ্যাঁ, আর এর মানটা দেখো দিয়ে আছে কত? আর এর মানটা যে আর, আর সমান আমি 17/200। সে 17/200 আর এর মানটা 17/200 গুণন এন এর মানটা দেখো 5/2, এন এর মানটা 5/2। এখন তুমি কি জানো তোমরা যে আমি আর একটু সোজা করি, এই 2550 লিখলাম বাই এই 17 আর 5 আমাদের উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। 17 গুণন 5 আছে তোমার 85। তাহলে এটা হচ্ছে 85 হয়, আর নিচে দেখো তো 200 আর 2 গুণ করলে 400 হয় না? তাহলে আমরা লিখতে পারি এটা 400। তোমরা কি জানো এই জি 400টা স্যার। উপরে উঠে যায়? এটা 400 উপরে উঠে যায়, জানো কিভাবে উপরে উঠে যায়? জি স্যার, এটা 400 বুঝে কিন্তু যেতে হবে। উপরে উঠে যায়, কারণ ভাগ অবস্থায় আছে। এটাকে আমরা যদি আমি আর একটু তোমাদেরকে যদি শেখাই, তাহলে এখানে দেখো 2550, দেখো এর নিচে কিন্তু 1 আছে। আর তাহলে কি ভাগ থাকলে যদি আমি গুণ করতে চাই, তাহলে 400টা উপরে উঠে যায় আর নিচে আছে 45 হয়। দেখো তো বুঝো নাকি? উল্টা দিতে হয়, মনে আছে কি তোমরা যখন করছিলে? 85 হবে তো। ও সরি, স্যার আমি 45 হবে। না না, ঠিক 45 আছে, হবে। আমি ইংলিশ লিখে ফেলছি, সরি আমি ইংলিশে লিখে ফেলছি, মানে ইংলিশ ইংলিশ আর বাংলা মিক্স করে ফেলছি। 85 হবে। কথা বুঝেছো বিষয়টা এবার? ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভুলটা দেখানোর জন্য, কারণ আমি ইংলিশ আর বাংলা এক করে ফেলছি। যাই হলো, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো তো। এখানে আছে 2500 গুণন হচ্ছে 400, স্যার 12,000 হবে। 12,000 হবে না? আমি ক্যালকুলেশনটা আমি করিনি। স্যার 12,000 হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে 12,000 আছে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো জি সবাই? স্যার। তার মানে 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা। তাহলে আমাদের বের করতে বলছিল কত? মূলধন কত? সে মূলধন, সুতরাং মূলধন আমরা বলতে পারি, মূলধন কত টাকা? মূলধন হচ্ছে 12,000 টাকা। 12,000। এটা আমাদের এখানকার অ্যান্সার। কথা কি বুঝতে পারছো বিষয়টা? না বুঝতে পারলে আমাকে বলো যে স্যার আমি বুঝতে পারিনি, তাই তোমাদেরকে আমি আবার বোঝাবো। জি স্যার, বুঝতে পেরেছি। হুম, সবাই ক্লিয়ার হয়েছো কি বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন দেখো আমাদের খ নম্বর প্রশ্নটা আমি একটু দেখাই, ঠিক আছে? খ নম্বরটা, খ নম্বর আসলে কি আমাদের ক নম্বরটা না উদ্দীপকের সাথে কোনো মিল নাই। আমি যে ক নম্বর অঙ্কটা করলাম, এই ক নম্বর অঙ্কটা কিন্তু উদ্দীপকের সাথে কিন্তু মিল নেই, নতুন একটা অঙ্ক। আর খ এবং গ এটা কিন্তু উদ্দীপকের সাথে মিল আছে। কি বলতেছে দেখো, আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এই যে বলছিলাম যে এখানে দেখো, আমি যখন তোমাকে প্রশ্ন পড়লাম দেখো আসল কিন্তু বলা নাই, শুধু বলছে কোনো আসল। কোনো আসল মানে কত আসল সেটা কিন্তু বলিনি। স্যার হ্যালো, কিছু বলবা? স্যার কোন আসল মানে কি আসল নাই? না আসল আছে তো, মানে কোন আসল বলতে বোঝাচ্ছে আসলটা এই যে তোমাকে এখানে বের করতে বলছে আসল, তখন এই যে খ, এই আসলটা তোমাকে বের করতে বলছে যে হ্যাঁ তুমি আসলটা বের করো। তোমাকে তো প্রশ্ন করতেছে যে হ্যাঁ এখন তুমি আসলটা বের করো।
আমার কথা কি বুঝেছো? জি স্যার। জি স্যার। দেখো তোমাদেরকে আমি আবার কথাটা বুঝাই। বলতেছে কোনো আসল মানে আসলটা কত সেটা তোমাকে বলিনি, না বলে বলছে যে কোনো একটা আসল 8 বছরে মুনাফা আসলে 21,600 টাকা হয় এবং মুনাফাটা হবে আসলে 2/7। তাহলে এখন তোমাকে খ নম্বর বলছে আসলটা তোমার কত, এখন তোমাকে বের করতে বলছে আসল কত এবং মুনাফার হার কত। ওকে, আমরা একটু বের করি। আমরা একটু অন্যভাবে অঙ্কটা করব। অঙ্কটা অন্যভাবে বলতে কি, আমরা আসলটাকে যেহেতু বলা নাই কত, আমি ধরে নিব। বুঝতে পারছো কথা? আমি ওই পেজে অন্য পেজে গেলাম, খেয়াল করো, যেহেতু আসলটা বলা নাই, আসলটা যেহেতু দেখো বলা নাই আর আসলে বের করতে বলতেছে, তা আমরা করব কি আসলটা ধরে নিব। সমস্যা আছে কি ধরলে? বলো। নো স্যার, প্রবলেম নেই, দেখো আমি তো ধরলাম যে ধরি, যেহেতু ধরা বলতেছে নাই মানে কোনটা বলে দিনি, তা ধরলাম যে ধরি আসল ক টাকা, আসল পি ইকুয়াল টু ক টাকা। এটা কিন্তু ক, হ্যাঁ এটা কিন্তু ক। আর এক্স ধরা আসল পি যাবে, ইকুয়াল টু ক টাকা বললাম। হ্যাঁ কি বললাম? এক্স ধরা যাবে। ধরা যাবে তো, পাটিগণিত তো। শোনো আমি তোমাকে একটা কথা বলি, পাটিগণিত যেহেতু আমরা করতেছি, সেক্ষেত্রে পাটিগণিতে আমরা হচ্ছে সবসময় এই দেখছো, আমরা যখন এসবগুলো লিখছি বাংলা লিখছি, মানে এগুলো কিন্তু ইংরেজিতে লিখি নাই। এই যে 2550, 2 বছর 6 মাস, এটা কিন্তু আমরা কিন্তু ইংলিশে লিখি নাই, এটা বাংলা লিখছি। সেক্ষেত্রে তোমাদের একটা থাকবে যে গণিতের আসলে সময় এক্স লিখতে হবে। আমরা হচ্ছে এখানে বীজগণিতে যে ওখানে এক্স লিখবো, বাট পাটিগণিতে আমরা ক এসব লেখাটাই উত্তম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটা যেহেতু আমরা পাটিগণিত করতেছি, সেহেতু ক খ এরকম কিছু আমি ধরবো, আমরা এক্স ওয়াই জেড এরকম ধরবো না। তো দেখো, ধরি আসল পিছন ক টাকা ধরলাম। এখন দেখো তো এখানে কি বলতেছে, বলতেছে মুনাফাটা আসলের 2/7। তাহলে এখান থেকে কি মুনাফাটা বের করে নিতে পারি আসল থেকে? তাহলে মুনাফা ইকুয়াল জি টু স্যার। আই ইকুয়াল টু আসলে, দেখো আসলের, তোমরা একটা মনে রাখবা যে এই যে এর এর কথা উল্লেখ থাকে কি জানো, তোমরা যখন ছোটবেলায় ওই যে কি শিখছো, যখন কি সরল করতে গুণ। বলছিল তোমাকে, সরল করতে বলছিল, তো সরল করার ক্ষেত্রে তুমি দেখো এর কথা উল্লেখ থাকতো, এর এর মানে গুণ হয় না, মনে আছে? তো এর সমান সমান গুণ। এন এর সমান সমান গুণ হয়, এই যে তোমরা শিখছো। তাহলে আমরা কি লিখতে পারি না এরকম করে, মুনাফাটা আই, দেখো জি স্যার। মুনাফাটা আসল এর, আসল এর, তা আসল কি ধরছিলাম ক, তাহলে ক এর 2/7। তাহলে আমি লিখতে পারি না, দেখো তো ক গুণন 2/7 আসল টাকা। গুণ। হ্যাঁ, আসল গুণ 2/7 টাকা, দেখো লিখতে পারি না? ক গুণ। হ্যাঁ হ্যাঁ, দেখো ক তাও গুণ বুঝি নাই। 2/7 লিখতে পারি। এই যে মুনাফাটা বলছে মুনাফা আসলের 2/7, যে আমি এর মানে গুণ হয়, তা আসলের সাথে 2/7 গুণ হবে, তার মানে এটা আমাদের মুনাফা। কি বললা? তোমরা কি বুঝেছো? নো জি স্যার। স্যার। বুঝনি? কে বুঝনি? আমি স্যার। আমি বুঝিনি। হ্যাঁ বুঝনি না, খেয়াল করো। এখানে বলেছিল আমি ধরে নিয়েছিলাম যে আসল ক টাকা, এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে যে আমি আসল ক টাকা ধরছি, জি ধরছি আমি, স্যার। ওটা তো ধরছি আমি, তো অন্য কিছু ধরিনি। এবার বলতেছে এখানে মুনাফাটা আসলের 2/7, মানে আমি আসল যা পাবো তার 2/7 হবে মুনাফা। আমি আসল যাই হবে না কেন, তার 2/7 হবে হচ্ছে মুনাফা। মনে করো তোমাকে যদি এখানে লিখতো হাফ অংশ, মানে আসলে বলতো যে মুনাফাটা আসলের হাফ অংশ, তাহলে কি বুঝতা? মনে করো যে মুনাফা যদি আসল যদি আমার 10,000 টাকা হয়, তাহলে মুনাফা কিন্তু 5,000 টাকা, যদি হাফ অংশ বলতো। কথা কি বুঝতে পারছো? তখন তুমি কি লিখতা? জি স্যার, বুঝেছি। বুঝেছো বিষয়টা? এই জন্য আমরা করলাম কি, মুনাফাটা আই কে ইকুয়াল টু বললাম যে আমি একটা জিনিস তোমাদেরকে সংক্ষিপ্ত করে প্রসেসটায় বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যদি কখনো দেখো যে এর কথা উল্লেখ থাকে, এর এর কথা উল্লেখ থাকে, তখন গুণ হয়। তোমরা যখন সরল করেছো দেখছো ওখানে লেখা আছে যে এর, এর মানে গুণ করে দিছো, তার মানে যেহেতু বলছে মুনাফাটা আসল এর, আসল এর, তার মানে আসলের সাথে এই 2/7 গুণ হবে। তা আসল যেহেতু আমি ক ধরছি, এই জন্য কর সাথে 2/7 গুণ গুণ হবে, হবে। গুণ হবে। কথা কি বুঝেছো বিষয়টা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এখন যদি আমি একটু স্যার। বলো, কিছু বলবা বলো। হ্যাঁ, এখন দেখো
আমরা এই 2 আর ক ওই যে গুণ করে দিলাম, এইভাবে তো লেখা ঠিক আছে নাকি? দেখো তো এটা জি আমার স্যার। আসল, এটা আমার আসল, জি স্যার। আর এটা আমাদের মুনাফা, মুনাফা পেলাম এটা। তো সুতরাং দেখো তো মুনাফা আসল ইকুয়াল টু কত হবে? ক প্লাস 2ক/7 হবে না? দেখো তো এটা হচ্ছে মুনাফা আমার, এটা মুনাফা আসল। এই যে মুনাফা, আমি মুনাফা যোগ আসল লিখলাম, যাও মুনাফা যোগ আসল ইকুয়াল টু, যদি একটু উল্টাপাল্টা হয়েছে, এটা হচ্ছে কিন্তু আসল আর এটা হচ্ছে মুনাফা। আমি একসাথে লিখছিলাম, এই যোগ না দিলে ভুল হবে, যোগ দিলাম না, আমি এরকম দিলাম মুনাফা আসল একটা টার্ম দিলাম। তাহলে মুনাফা আসল ইকুয়াল টু ক প্লাস 2ক/7, বুঝতে পারলো এটা? মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল। তাই এই যে আমি এই যে আসল লিখছি, এই যে মুনাফা লিখছি, তাই মুনাফা আসল হইছে। এখন দেখো তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কত হয়, দেখো 9ক/7 হয় না? জি স্যার। 9ক/7 হয়। এখন দেখো তো আমাদের প্রশ্নে কি বলেছিল, প্রশ্নের উপরের দিকে খেয়াল করো। প্রশ্নে বলেছিল মুনাফা আসলে 21,600 টাকা, মুনাফা আসলে 21,600 টাকা। এই প্রশ্ন মতে কি আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে 9ক/7 ইকুয়াল টু 21,600? কারণ বলেছিল মুনাফা আসলে হচ্ছে 21,600 টাকা হয়। কি বুঝেছো? জি স্যার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 9ক/7 ইকুয়াল টু 21,600 টাকা। তো এখান থেকে আমরা যদি কর মানটা বের করে নিই, তাহলে দেখো ক ইকুয়াল টু কত হবে? এই 7টা এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হবে, আর 9টা এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। অর্থাৎ 21,600 গুণন 7 ভাগ হচ্ছে 9। দেখো বুঝো নাকি? এটা না বুঝতে হলে আমাকে বললাম, একবারে করছি। তাহলে 21,600 গুণন 7 ভাগ হচ্ছে 9, ক্যালকুলেশন 16,800 টাকা। দেখো বুঝো নাকি? 16,800। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি ধরছিলাম না, যে ধরছিলাম যে আসল হচ্ছে ক টাকা, তার মানে সুতরাং আসল ক ইকুয়াল টু 16,800 টাকা। তো সুতরাং মুনাফাটা একটু বের করে নিই নাকি? তাহলে মুনাফা কত বের করে নিই? তাহলে মুনাফা কত হবে? দেখো আমাদের মোট এটা ছিল মুনাফা আসল, মুনাফা প্লাস আসল ছিল 21,600 টাকা। তাহলে মুনাফা কত হবে? 21,600 থেকে যদি আসলটা আমি বিয়োগ করি, তাহলে মুনাফাটা পাবো না বলো? স্যার এটা কি? বলো। লাস্টে তো বুঝিনি। লাস্টে বুঝো নাই? কোন লাইনটা বুঝো না আমাকে বলো তো? সবাই কি বুঝো নি নাকি? নো স্যার, আমরা বুঝতে পেরেছি। এখানে আমি তোমাদেরকে আমি আবার বলি, সেটা হচ্ছে শোনো, এখানে এই যে আমাদের এইটা যে পাইলাম আমি 9ক/7, এই 9ক/7 এটা কি আসলে? এটা কিন্তু মুনাফার আসল। আমি ধরে নিয়েছিলাম এখানে আসল ক টাকা। মাইনাস আসল না? মুনাফা মাইনাস আসল না, তো মুনাফা আসল মাইনাস আসল বিয়োগ করলে মুনাফা পাবা। মুনাফা আসল থেকে তুমি যদি আসলটা বিয়োগ করো, তাহলে মুনাফাটা পাবা। আমরা আসল 16,800 টাকা পেলাম না আসল। আর এটা কি বলতো? এটা এটাকে একজন বলো, এটা কি? এটা যে লিখছে এটা কি? মুনাফা। এটা মুনাফা আসল। মুনাফা আসল। এখন মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই, তাহলে মুনাফাটা পাবো না? জি স্যার। জি স্যার। এটাই তো করলাম, আমি মুনাফা আসল থেকে আমি আসলটা এখান থেকে ক্যালকুলেশন করলাম, বিয়োগ করলে মুনাফা আসল, আমি মুনাফাটা পেয়ে গেলাম 4,800 টাকা। তোমরা বুঝতে পারছো না বুঝতে বলো? জি স্যার বুঝছি। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। পেরেছি। এখন দেখো আমাদের প্রশ্ন কিন্তু খ নম্বরে 2টা চেয়েছিল। প্রশ্ন কিন্তু আমার কাছ থেকে 2টা চেয়েছিল, দেখো খেয়াল করো। সে কেমন প্রশ্ন চেয়েছিল? একটা চেয়েছিল যে আসল বের করে, দেখো আসল কিন্তু বের করছি। স্যার, বলো। স্যার হ্যাঁ আমাকে বলো। একটু লাস্টের টুকু লিখতে একটু টাইম দিবেন? হ্যাঁ, একটু একটু দ্রুত করো, কারণ সময় থাকে না, তো দেখা যাচ্ছে যে আমি পরে আর গ নম্বর অঙ্কটা শেষ করতে পারবো না, কেটে যাবে। স্যার শেষ। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। এবার খেয়াল করে দেখো, আমি এখানে প্রশ্ন কিন্তু 2টা চেয়েছে, বলছে আসল বের করো ও মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার আমি কিন্তু আসল বের করে দিছি অলরেডি।
আসল বের করছি 16,800 টাকা। আর মুনাফার হারটা বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, আমি মুনাফার হার বের করতে হলে কি কি লাগবে, আমি সূত্র যদি ব্যবহার করি, আমি আসতেছি, তার মানে আমি বুঝতে পারবো তাহলে এখানে কি করতে হবে, মুনাফার হারটা বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই মুনাফাটা কিন্তু বের করে নিলাম, মুনাফা বের করে নিছি। মুনাফাটা কত, আয় কিন্তু আমরা বের করে নিলাম। এখন দেখো তো, যদি মুনাফার হার বের করতে চাই, তা আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন না। মুনাফার হার বের করতে হচ্ছে, আর বের করতে হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে দেখো তো, আই ভাগ পি এন হবে না, বলো? জি স্যার। এখন এটা হবে। এখন আয়ের মানটা দেখো কত দিয়ে আছে, আয়ের মানটা দেখো আমি বের করে নিচ্ছি 4,800 টাকা। এই যে 4,800 ভাগ পি এর মানটা দেখো কত, এই যে 16,800, মানে এটা মূলধন। এই যে 16,800 টাকা গুণন দেখো তো এন এর মানটা কত, এন এর মানটা দেখছো, এন এর মানটা কত, সময় কয় বছর, এই যে বলে আসছিল প্রশ্নে, খেয়াল করো। 2 বছর। হ্যাঁ 2 বছর না, কোন আসল 8 বছর। 8 বছর। প্রশ্নটা পড়ো আবার দেখো প্রশ্নটা, কোন আসল 8 বছরে মুনাফা আসলে 21,600 টাকা। এটা ছিল আমার মুনাফা আসল, ওখান থেকে আসলটা বের করলাম 16,800, মুনাফা বের করলাম 4,800। তাহলে এইটা আছে সময়, 8 বছর একটা সময়, কথা কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে বুঝে থাকলে তাহলে আমি 8 বসাতে পারি এখানে, এই যে 8 বসালাম। জি স্যার অবশ্যই। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, 4,800 ভাগ 16,800 গুণন 8, দশমিক আসতেছে। তো আমি যদি এখানে 100 গুণ করি, দেখো এর সাথে আমি 100 আবার গুণ করে দিলাম পার্সেন্টেজ করার জন্য, তাহলে গুণন 100 করলে দেখো তো বুঝো নাকি 3.57%, দেখো বুঝো নাকি? 3.57%। হ্যাঁ, কথা কি বুঝেছো? তাহলে আমাদের কিন্তু আসলটাও আমরা বের করে নিয়েছি অ্যান্সার, এবং মুনাফার হারটাও কিন্তু বের করে নিলাম। তাহলে আমরা কিন্তু বলতে পারি মুনাফার হার শতকরা কথাটা লিখলে আর ওইটা লেখা লাগবে না, শতকরা 3.57 টাকা। কথা ক্লিয়ার হও, যখন আমি শতকরা কথা উল্লেখ করবো তখন কিন্তু পার্সেন্টেজ আর দিব না, বুঝতে পারছো বিষয়টা? পার্সেন্টেজ বলতেই বোঝা যায় 100 টাকায় কত টাকা। আমি যদি শতকরা বলতেছি, শতকরা 3.57 টাকা। কথা কি তোমরা বুঝতে পারছো? আমি যখন শতকরা লিখলাম তখন কিন্তু পার্সেন্টেজ দিলাম না, আর পার্সেন্টেজ বলতে বোঝায় যে 100 টাকায় কত টাকা, আমি সেটাই লিখে দিলাম, 100 টাকায় শতকরা মানে 100 টাকা, 100 টাকায় 3.57 টাকা। কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন আমরা কি তাহলে কি গ নম্বরটা করতে পারি? এটা তো সর ওঠানো হয়েছে নাকি? তাহলে আমাদের আসল বের করতে বলছিল এটা, আর আমাদের এই যে এখানকার যা মুনাফার হারটা বের করে নিলাম। এখন আমরা কি আসল বের করতে পারি, সরি গ নম্বর করতে পারি? জি স্যার। হ্যাঁ, আর গ নম্বর প্রশ্নটা দেখো, গ নম্বর প্রশ্নটা অনেক সোজা, অনেক সোজা প্রশ্ন। বলতেছে উক্ত হার বলতে কোন হার বলতে পারবা? আসলে কি বোঝাচ্ছে এখানে উক্ত হার বলতে যেটা কি বের বোঝাচ্ছে? হলো উপরে হ্যাঁ, সেটা। ভেরি গুড, যেটা আমাদের বের হলো সেটা বলতে, উক্ত হার মুনাফায়, মানে আমরা যেটা বের করলাম সেটার মুনাফায় 15,000 টাকা ব্যাংকে জমা রাখলে 6 বছর পর মুনাফা আসলে কত টাকা হবে তা নির্ণয় করো। অর্থাৎ তোমাকে বলছে যে উক্ত হার মুনাফায় আমরা যেটা বের করলাম সেটা, আর এখানে মূলধনটা দেওয়া আছে 15,000 টাকা, সময় দেওয়া আছে 6 বছর। এখন 6 বছর পরে মুনাফা আসলে কত টাকা হবে তা নির্ণয় করো। কথা কি ক্লিয়ার হইছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি গ নম্বর অঙ্কটা। গ নম্বর অঙ্কটা আমি করি, খুব সোজা অঙ্ক, একদমই সোজা, জি স্যার। একদমই সোজা। তো আমরা একটু লিখতে পারি যে খ হতে প্রাপ্ত মুনাফার হার, খ হতে প্রাপ্ত মুনাফার হার, মুনাফার হার কত বলতো? মুনাফার হার ছিল হচ্ছে 3.57, এটা। এখন এটাকে পার্সেন্টেজটা উঠাই দিতে হবে, কারণ আমরা তো ক্যালকুলেশনে পার্সেন্টেজ রাখতে পারবো না। 3.57 ভাগ 100, দেখো তো বুঝো নাকি, এটা করলাম, সমস্যা আছে? নো স্যার। দেখো তো এখানে বলতেছে কত টাকা রাখবে, 15,000 টাকা না, এই যে 15,000 টাকা ব্যাংকে রাখবে, তাহলে এটা কি মূলধন না? এটা তো মূলধন।
তাহলে আমরা কি লিখতে পারি? মূলধন, বুঝতেছো? জি স্যার। মূলধন পি সমান হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা। এখন দেখো তো কয় বছর, সময় কয় বছর? 6 বছর। তাহলে সময় দেখো n ইকুয়াল টু কত বছর? এই যে 6 বছর। এখন বের করতে বলছে কি বলো? মুনাফা আসল। মুনাফা আসল দিয়ে আমরা কি দ্বারা প্রকাশ করি মনে আছে? মুনাফা আসলে কি দ্বারা প্রকাশ করি? এ ধারা। এ দ্বারা। তার মানে আমরা লিখবো হচ্ছে মুনাফা আসল এ সমান হোয়াট? মুনাফা আসল এ সমান হোয়াট, মানে এটা কত আমরা সেটা বের করবো। তো একজন বলো তো সূত্রটা কি আমার, মানে এর সূত্রটা কি? আমরা জানি এ সমান কত, বলতে পারবা? এই সূত্রটা মনে নাই? পি প্লাস আই। দেখো খেয়াল করো, পি প্লাস আই। হ্যাঁ, ভেরি গুড। মনে এই যে মূলধন আর আছে এখানকার আছে মুনাফা, এটা মিলে তো মুনাফা মূলধন। এখন আবার দেখো এই পি প্লাস আই সমান আবার লেখা যায় দেখো পি আর এন, ঠিক না? জি স্যার। জি স্যার। এখন তাহলে পি কমন নিলে দেখো তো 1 প্লাস আর এন হয় না? পি কমন নিলে। জি স্যার। এখন দেখো পি এর মানটা কত ছিল? পি এর মানটা দেখো ছিল এই যে 15,000 টাকা। আমরা মান বসাই দিব, এই যে 15,000 টাকা পি এর মান বসাই দিলাম, গুণ। এবার দেখো একই লিখলাম, যোগ। এই যে একের পর যোগ আর এর মানটা কত ছিল? 3.57 বাই 100 গুণন এন এর মানটা কত ছিল দেখো তো? এন এর মানটা কত ছিল? এন এর মানটা আছে যে 6 বছর। এই যে 6 বছর। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, আমি কি ভেঙে ভেঙে করবো না একবার করে দেবো? স্যার একবারে করে দেন। তাহলে একবারে ক্যালকুলেটর করে দিলাম। তাহলে তোমার 6 গুণন, 18,200। হ্যাঁ আমি একটু করি, 200 6 গুণন 3.57 ভাগ 100 যোগ 1 গুণন 15,000। হ্যাঁ 18,213। কি পেলা? হ্যাঁ একজন জি কি স্যার। পেলা? আমি পেলাম হচ্ছে 18,213 টাকা। স্যার আমিও 18,213 টাকা পেয়েছি। হ্যাঁ এটাই আমাদের এখানকার অ্যান্সার। দেখো আমাদের তাহলে বলেছিল, সুতরাং আমরা বলবো সুতরাং মুনাফা আসল ইকুয়াল টু 18,213 টাকা। 213 টাকা। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার। এখন বলো তো দেখি তোমাদের কোনো প্রবলেম আছে নাকি এখানে? তাহলে আমি তোমাদেরকে আবার দেখাবো। খুব সোজা না, জাস্ট আমরা সূত্র দিয়েই প্রমাণ করলাম, আমরা অঙ্কগুলো করলাম। আমার তো হ্যাঁ কঠিন কিছু না। তো তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নই হবে, তোমরা বুঝে বুঝে প্রশ্নগুলো অ্যান্সার করবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? স্যার। জি হ্যাঁ স্যার। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। হ্যাঁ তোমাদের রোল কি দিয়ে দিছো চ্যাট বক্সে? জি স্যার দিয়ে জি দিয়েছি। স্যার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নতুন কোনো অঙ্ক করা যাবে না, সময় নেই। আর মনে হয় তোমাদের সাথে ঈদের আগে আর মনে হয় দেখা হবে না। দেখা মানে ক্লাস নেওয়া হবে না, ঈদের পরে আবার। বুঝতে পারছো বিষয়টা? জি আমি স্যার। ঈদের পরে তোমাদেরকে আমি 2.2 আছে না, ওটা শেষ করব, ওইটা করাবো ওকে ইনশাআল্লাহ। স্যার। ওইটা করানোর পরে তোমার সিলেবাসে সম্ভবত পাটিগণিত থাকবে না। পাটিগণিতে তোমার বলছিলাম তোমাদেরকে আগে 1 অধ্যায় 2.1 2.2 আবার পরিসংখ্যানে চলে যাবো আমি 2.2 শেষ করে। ঠিক আছে? যদি ওকে অন্যান্য স্যার। স্যার যদি শেষ না করেন তাহলে আমি পরিসংখ্যানে আমি যাবো আবার। আমার যদি আগে শেষ হয়ে যায়। ঠিক আছে? ওকে স্যার। ওকে আর স্যার। তোমরা তোমাদের একটা কাজ দিই, শোনো, তোমরা যেহেতু তোমরা ছুটিতে যাচ্ছ, সেক্ষেত্রে কাজ হচ্ছে, আমার বিশ্বাস এই সপ্তাহে ক্লাস হবে, আর হবে না সামনের সপ্তাহে। তার সামনের সপ্তাহে তো আমাদের ঈদ। তাই কথা হচ্ছে তোমরা এই অধ্যায়টা অঙ্ক ভালো করে করবা। আমি কিন্তু ঈদের পরে এসে পরীক্ষা নেবো একটা। ওকে স্যার। ঠিক আছে? তাই তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে? আপনিও ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই। স্যার ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক স্যার। স্যার ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।